জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে খুবই মর্যাদাবান, খুবই দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। সবচেয়ে সেরা মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। আর দিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের শপথ কাটলেন। দ্বিতীয় নম্বর যে শপথ কাটলেন, 10 দিনের শপথ কাটলেন। 10 দিন হলো, মুফাসসিরিনে কেরাম বলছেন এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয়দিন ভাই বোন, আপনারা যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বিশেষ করে মা বোনদেরকে বলছি এবং পুরুষদেরকে বলছি, 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি কপাল খুলে যাবে, ধন দৌলত আসবে, রিজিকে বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি জিলহজ মাসের প্রথম 10 দিন এই 4টি জিকির যদি মা বোনেরা যদি করতে পারেন। 1 নম্বর জিকির হলো ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন, ও হাবিব, ও বন্ধু আমার, আপনি ফাসাব্বিহ, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, বিহামদি প্রশংসা করুন, রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আপনি ইস্তেগফার করুন। আল্লাহর হাবিবের কোনো গুনাহ নেই, তারপরেও দয়াময় আল্লাহ তাআলা কেন ইস্তেগফার করতে বললেন? কারণ হলো আল্লাহর রাসূল ইস্তেগফার পড়বেন, নবীজির গুনাহ নেই, ইস্তেগফার পড়বেন আমার নবী, দয়াল নবী, আর গুনাহ মাফ হবে আমাদের নবীজি পড়বেন ইস্তেগফার, গুনাহ মাফ হবে গুনাহগার উম্মতের। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, জিলহজ মাসের প্রথম 10 দিন 1 নাম্বার জিকির হচ্ছে আপনাদের জন্য ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের মধ্যে চমৎকার একটি ইস্তেগফার এসেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি করে পাঠ করবেন। ইস্তেগফার পড়লে লাভ কি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বললেন, যারা ইস্তেগফার করবে, ইস্তেগফার পাঠ করবে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তারা কল্পনাও করে নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তেগফার জিলহজ মাসের প্রথম 10 দিন, চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত এই ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করুন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি মুসনাদে আহমদ বিশাল হাদিসের কিতাব লিখেছেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন বয়স্ক হয়ে গেলেন, বার্ধক্যে পৌঁছে গেলেন, তখন তিনি এক রাত্রিবেলা লাঠিতে ভর দিয়ে 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 মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে এশার নামাজ পড়লেন। ওই মসজিদে রাতের বেলা থাকার জন্য তিনি চেষ্টা করলেন। এবার এলাকাবাসী মসজিদে থাকতে জায়গা দিলেন না, মসজিদ থেকে বের করে দিলেন। এবার তিনি লাঠিতে ভর দিয়ে 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 বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা আশ্চর্যকর ঘটনা দেখতে পেলেন। একজন যুবক রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, আর রুটি পিষে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তা দেয় পরে আস্তাগফিরুল্লাহ, কায়া করে পরে আস্তাগফিরুল্লাহ, চুলাতে আগুন দেয় পরে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যুবক হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, এ যুবক, তুমি কেন ইস্তেগফার পড়ো? বলতেছে, আমি ইস্তেগফার পড়িয়ে জন্যি, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, এবং আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা আমাকে তাই দেয়। সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটি দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেননি। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কি দোয়া তোমার আল্লাহ কবুল করেননি? যুবক ডাক দিয়ে বলেন, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহওয়ালা
বুজুর্গ হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না। আমি দোয়া করি। হযরতে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, যুবক, এই দোয়াটাও তোমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে যাওয়া লাগবে না, আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আহমদ ইবনে হাম্বলের এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে দিলেন। তারপরে যুবক বললেন, আমি আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে এক তো গুনাহ মাফ হয়, গায়বী রিজিক আসে এবং সম্মান আসে, আল্লাহ তাআলা পদমর্যাদা বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার যে জিকির করবেন সেটা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, কিন্তু একটি কাজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজ করেন, আর কাজটি হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ পড়েন। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। আর যারা মুমিন হয়, মুমিনরা প্রাণ ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে থাকেন। এজন্য আল্লাহও দুরূদ পড়েন, ফেরেশতাও দুরূদ পড়েন এবং উম্মতরাও প্রাণ ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে থাকেন। যে যত বেশি দুরূদ পড়বে নবীজির সাথে তত বেশি কাছে থাকবে, নবীজির সুপারিশ নসিব হবে, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করবেন এবং তাকে জান্নাত দান করবেন। 3 নাম্বার যে জিকির করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে ফিরতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। এই জিকির যারা করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে নতুন করেন। যারা এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই জিকিরের উপর ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি বেশি বেশি করবেন। এই 4টি জিকির বেশি বেশি করে করবেন, আল্লাহ তাআলা সম্মান দিবেন, রিজিক দিবেন, গায়বী রিজিক পাঠাবেন, পেরেশানি বিপদ সব দূর করে দিবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবেন। পাশাপাশি একটি জিকির করবেন, এই তাকবীরে তাশরিক পড়বেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। তাকবীর তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দিনী ভাই বোন, আমরা এই জিকিরগুলা বেশি বেশি করার আমরা বেশি বেশি করে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরগুলা বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।